হ্যালো স্টুডেন্ট, প্রণতি একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আজকের আলোচ্য বিষয় দ্বিতীয় পর্যায় কৈমিক মূল্যায়ন। কোন সাবজেক্টের? বাংলা ভাষা ও সাহিত্যের। কোন শ্রেণীর? পঞ্চম শ্রেণীর। 2024-এ এই টাইপেরই প্রশ্ন তোমাদের আসবে। তোমরা ভিডিওটি স্কিপ করে কেউ দেখবে না। এবং আরো অনেক ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। এর জন্য প্রণতি একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবে। ভিডিওটি দেখতে থাকো। সময় থাকবে 40 মিনিট। পূর্ণমান 20। এখানে নাম লিখবে, বিভাগ লিখবে, রোল নাম্বার লিখবে। একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যগুলি পুনরায় লেখো। 1 পালিয়ে গেল অনেক দূরে। কোটেশনের মধ্যে কোথায় পালিয়ে গেল? ক দ্বীপান্তরে, 7 সাগরের পারে, অচিনপুরে, ভুবন ডাঙার মাঠে। যেটি সঠিক উত্তর, সেই সঠিক উত্তরটিকে নিয়ে বাক্যটি পুনরায় এখানে লিখতে হবে। 4টে আছে, এক এক করে। 1-2 যে গাছে মধুর চাক দেখে ধনাই চিৎকার করে উঠেছিল সেটি হলো হিজল গাছ, অর্জুন গাছ, গরান গাছ, তবলা গাছ। সঠিক উত্তরটিকে নিয়ে এখানে বাক্যটি সম্পূর্ণ করে লিখতে হবে। 1-3 অধ্যাপক শব্দের স্ত্রীলিঙ্গ বাচক শব্দ হবে মহিলা অধ্যাপক, অধ্যাপিকা, মেয়ে অধ্যাপক, নারী অধ্যাপক। যেটা সঠিক সেটা নিয়ে বাক্যটি সম্পূর্ণ করে এর মধ্যে লিখতে হবে। 1-4 নিচের কোন শব্দ ও বচনের জোটটি সঠিক? শব্দ ও বচন। ক আমি বহুবচন, খ বাড়িখানা বহুবচন, গ ভক্তবৃন্দ বহুবচন, ঘ মেঘরাশি একবচন। কোনটি সঠিক সেটা তোমার লিখতে হবে। 2-এর দাগের প্রশ্ন, একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও। 2-1 কোথায় গেলে কবি তাধিন ভিন শব্দ শুনতে পান? এখানে উত্তর করবে। একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দিতে বলেছে। 1 নম্বর করে আছে, 7টা আছে। 2-2 দাড়ির মধ্যে বেঁধেছে আস্থানা। কোটেশনের মধ্যে দাড়ির মধ্যে কটা হুতম পেঁচা বাসা বেঁধেছে? এখানে উত্তর করতে হবে। 2-3 রাগে উত্তেজিত হয়ে তারা গেল ভগবানের কাছে। কোটেশনের মধ্যে তারা কারা? এখানে উত্তর করতে হবে। 2-4 নম্বর ছি 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 এমন বরাত, পাতা সব যেন রে করাত। কোটেশনের মধ্যে কে আফসোস করে কথাটি বলেছেন? এখানে সেই উত্তরটি করতে হবে। পরে দেখো 2-এর দাগের 5 নম্বর প্রশ্ন, নিচের বাক্যটির স্ত্রীলিঙ্গবাচক শব্দগুলিকে বদলে বাক্যটি পুনরায় লিখতে হবে। পাঠিকাদের সমাগমে লেখিকা একে একে সব প্রশ্নের উত্তর দিলেন। 2-এর দাগের 6 নম্বর প্রশ্ন, ক্লীবলিঙ্গ কাকে বলে? এখানে উত্তর করতে হবে। 2-এর দাগের 7 নম্বর প্রশ্ন, দেশে দেশে তার সুনাম ছড়িয়ে পড়ল। নিম্নরেখ শব্দটির বচন নির্ণয় করো। দেশে দেশে, ঠিক আছে? এই শব্দটির বচন নির্ণয় করতে হবে, এখানে উত্তর করতে হবে। 3-এর দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2টো করতে হবে, 2 নম্বর করে আছে, মোট 4 নম্বর। 3-এর দাগের 1 মায়াতরু শব্দটির অর্থ কি? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? অথবা বৃষ্টিতে নদীর এপার এবং ওপারের দৃশ্য কেমন হয় তা কবির বর্ণনা থেকে উল্লেখ করো। এখানে
2 নম্বরের প্রশ্ন যেহেতু উত্তরটা একটু মোটামুটি বেশি করেই লিখতে হবে। পরে দেখো 3 দাগের 2 নম্বর প্রশ্ন, বোকা কুমিরের কথা কোটেশনের মধ্যে গল্পে কিসের কিসের চাষ করার কথা উল্লেখ করা হয়েছে, চাষে কার লাভ এবং কার ক্ষতি হয়েছিল, অথবা ধনাইকে ধরতে গিয়ে বাঘটা শীষের ভিতর পড়লো কিভাবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর এখানে করতে হবে। 2 নম্বরের প্রশ্ন একটু বড়ভাবেই লিখতে হবে। 4 দাগের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, নিম্নলিখিত বিষয়ে একটি পত্র রচনা করো। দুটো আছে, যে কোনো একটা। 4 1 বাবাকে মায়ের অসুস্থতার কথা জানিয়ে চিঠি লিখতে হবে, অথবা 4 2 পরীক্ষা কেমন হয়েছে সেটা জানিয়ে দিদিকে একটা চিঠি লিখতে হবে। এখানে জায়গা রয়েছে। 5 নম্বর যেহেতু অনেকটাই বড় হবে, উত্তরটি লিখতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।